আপনি কি কথাটা বললেন, অন্যায়ভাবে কারো সম্পদ মানে ইয়া করো না, এটা বলেছেন না ভাই আপনি? আই মিন, প্রতিটা ধর্মেরই মানে যতগুলো আপনি ধর্ম বলেন না কেন, সব ধর্মের ফান্ডামেন্টাল জিনিসপত্র সেম, সেটা ইসলাম হোক বা যে কোনো ধর্মই হোক। ভাই আমি যদি আপনাকে প্রুফ করে দেই যে ইসলামে আহ, অ- অন্যের অন্যায়ভাবে। সম্পদ লুট করা, অন্যের অন্যায়ভাবে। সম্পদ অন্যায়ভাবে অন্যায়ভাবে অন্যের সম্পদ লুট করাটা ইসলামে সম্পূর্ণ বৈধ। যদি অন্য বলতে যদি কাফের হয়, তাহলে কাফেরদের সম্পদ লুটপাট করাটা শুধু সম্পদই না, তাদের মা বোনদেরকে লুটপাট করে নিয়ে এসে তাদের সাথে তাদেরকে যৌন দাসী হিসেবে ব্যবহার করা, তাদেরকে ধর্ষণ করা, এটা ইসলামে সম্পূর্ণ বৈধ। তাহলে কি আপনার তখনও মনে হবে যে ইসলাম ইসলাম আসলে বলতেছে অন্যের সম্পদ অন্যায়ভাবে লুট করো না? আহ, মহিউদ্দিন ভাই, এই জিনিসটা ঠিক আছে, এটা ইসলাম আপনি যেটা ভাই বলেছেন, আমি কিন্তু এই আগের ভিডিও গুলো দেখেছি, তো আমি এই ব্যাপারে অবহিত আছি। এবং প্রতিটা ধর্মই যদি আপনি এরকম ঘাটে যান সেগুলো বের হবে। আমি ওই প্রসঙ্গে আমি যেতে চাচ্ছি না, মানে এই ব্যাপারে আমি যথেষ্ট আহসান অ্যাওয়ার ভাই, আছি। আহসান ভাই, আহসান ভাই, অন্য ধর্মে হ্যাঁ, ধরে নিলাম সব ধর্মেই আছে, ধরে নিলাম প্রত্যেকটা ধর্মে, এমনকি যেই ধর্মে আসলে ইনফ্যাক্ট মারামারি কাটাকাটির কথাও নাই, এরকম অনেক ধর্ম আছে দুই একটা। সে হিন্দু বৌদ্ধ না, অন্য অন্য কিছু ধর্ম আছে, হয়তো এমনও ধর্ম আছে যেই ধর্মের কাজ হচ্ছে শুধুমাত্র নাচানাচি করা। তা আমি তো আসলে সব ধর্ম সম্পর্কে আমরা তো জানি না, এরকম হয়তো আছে, বাট ধরে নিলাম না 4200টা ধর্মেই আছে অন্যের সম্পদ দখল করার কথা। সেক্ষেত্রেও কি আসলে করিম, রহিম, বরকত, অমুকরা চুরি করে, তাই আমার চুরিটা জাস্টিফায়েবল হয় নাকি স্টিল আমার অন্যায়টা অন্যায়ই থেকে যায়? আসলান ভাই যদি একটু বলেন। আম, জি, আমি আপনাদের সাথে একমত যে ক্রাইম ইজ অলওয়েজ আ ক্রাইম। যে মানে একটা যেটা যেটা আমি করি না কেন সেটা কখনোই চেঞ্জ হবে না, এটা অলওয়েজ ক্রাইম হিসেবেই থাকবে, এটা কখনোই জাস্টিফাই আচ্ছা হবে না। আচ্ছা মানে আমার মোরালিটি আচ্ছা দিক দিয়ে অলওয়েজ সেটা ক্রাইম হিসেবে থাকবে, যতই ধর্ম বলতে থাকেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমরা মোটামুটি তো ক্লিয়ার। আসিফ ভাই, তাহলে কি আমরা আগে বাড়াবো নাকি আরো কিছু বলতেন? হ্যাঁ হ্যাঁ ভাই, আগে বাড়তে পারি, কিন্তু ওই যে আচ্ছা। উনি যে মানে জেনারেলাইজ করলেন যে সব ধর্মে বলে যে এটা যে অন্যের সম্পদ ইয়া করো না, লুটপাট করো না। মানে সব ধর্ম বলে কি না এটা আমি জানি না, কিন্তু এই যে প্রধান ধর্মগুলা কিন্তু এই কথা বলে না। ওল্ড টেস্টামেন্ট, কোরআন, গীতা, আপনার হিন্দু ধর্ম, মানে হিন্দু ধর্ম, এই ধর্মগুলা কিন্তু স্পেশালি বলে যে অন্যের সম্পদ তোমরা লুটপাট করো, অন্যের মা বোনকে তুলে এনে তাদেরকে যৌনদাসী হিসেবে ব্যবহার করো। এগুলা একদম পরিষ্কার ভাবে বর্ণনা করে। আসলান ভাই, আশা করি শুনলেন। আপনি যদি চান আসিফ ভাই সেই রেফারেন্স গুলো দেখাতে পারে, অথবা আপনি যদি চান আপনি আপনার যেই প্রশ্নটাতে যেতে চাচ্ছেন সেখানে যেতে পারেন। আপনি কি চাচ্ছেন আচ্ছা, আসিফ আমি ভাই একটু আহ, বল- আমি চাচ্ছি ফার্দার ডিসকাশন এটা আগাতে চাচ্ছি, মানে আমি আচ্ছা ডিসকাশন করতে চাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, লাস্ট টাইম যখন আপনাদের সাথে যুক্ত ছিলেন তখন আপনারা একটা জিনিস বলেছিলেন যে আমি যদি ভুল হয় এটাকে অভিজিৎ ভাই বলেছিলেন যে ইসলামের একটা জিনিস দেখাতে যেটা অন্য কোনো ধর্মতে নেই, বা বা নতুন নতুন তো কিছু নাই, যেটা সবকিছু আগে আগে এসেছিল। অভিজিৎ ভাই কথাটা কি রিলেট করতে পারছেন কি? একটু যদি আরেকবার বলেন, আমি আসলে বুঝতে পারলাম না কথাটা, আর আমি যদি বলেন। আমি আমি একটা প্রশ্ন তখন করেছিলাম যে আহ, যে ইসলামের তিনটা ভালো দিক আপনাদের কাছে কি মনে হয়, তখন আপনি উত্তর দিয়েছিলেন যে ইসলামের এমন কোন দিক কি আছে যেটা আগে কখনো বলা হয় নাই, অথবা সবকিছু মানে ও হো হো হো, সব হুম ভালো হুম জিনিসটা হুম তো আগে থেকে রিভিল হয়েছিল, এই হুম এরকম হুম টাইপ কিছু একটা বলেছিলেন। হুম হুম হুম। তো এটা ইনফ্যাক্ট সকল আমি ধর্মের যেটুকু ক্ষেত্রে দেখছি, প্রযোজ্য। এটা ইনফ্যাক্ট সকল হ্যাঁ, ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য, হ্যাঁ বলেন। রাইট, রাইট। তো আমি যেটা জানতে চাইছি যে যেটা ইসলামের যে জাকাত দিয়ে থাকে সেই জিনিসটা কি আজ পর্যন্ত কোনো অন্য কোনো ধর্মে বলা হয়েছে বলা হয়েছে কিনা, বা ম্যান্ডেটরি করা হয়েছে কিনা, বা এরকম কিছু কি করা হয়েছে কিনা যে ইসলামের যে অন্য জাকাত সিস্টেমটা? আচ্ছা, জাকাত বলতে কি আপনি ইনফ্যাক্ট এক্স্যাক্টলি জাকাত শব্দটাই চাচ্ছেন, নাকি আপনি দান থাকলেই হবে, দান জিনিসটা থাকলেই হবে? দান না, দান না, আমি জাকাত সিস্টেমটা চাচ্ছি, যেমন হচ্ছে প্রতিটা ম্যান্ডেটরি যে প্রতি বছর একবার হলেও দিতে হবে এরকম কিছু। এবং হ্যাঁ, এটা কি একটা ইউনিকনেস কিছু না, যে জিনিসটা যেটা ইসলামে আছে অন্য কোথাও নেই, বা এটা শোনেন, আপনারা সাপোর্ট ইসলাম করছেন কিনা বা এমন কিছু? ইসলাম আসার বহু আগে থেকে কর এবং এই যে তারপরে অন্যকে নিজের সম্পদ থেকে অন্যকে দান করে দেওয়া, এই যে জিনিসগুলো, এইগুলো তো ভাই মানে সভ্যতার শুরুর দিক থেকেই ছিল, তাই না? দান করা, জাকাত মানে কি? জাকাত মানে হচ্ছে এই যে দান করা, যে জিনিসটা আর কি, নিজের সম্পদ অন্যকে দান করা। তো দান জিনিসটা তো ইসলামের আবিষ্কার না, তাই না? দান তো আগে থেকেই ছিল। ইসলাম যেভাবে এটাকে যে নিয়মে করেছে, ধরেন 3 বদনা চাল দিতে হবে, হ্যাঁ,
হুবহু ওই নিয়মটা তো আপনি মানে না পাওয়াটা খুবই স্বাভাবিক, যে ইসলাম বলেছে পূর্ব দিকে মুখ করে ভোর 4টার সময় বদনায় করে 3 বদনা চাল দিতে হবে, ধরেন এরকম একটা নিয়ম ইসলাম করলো। তো হুবহু এই নিয়মটা যদি নাও পাওয়া যায়, দান করার নিয়ম তো আগে থেকে ছিল, তাই না? যে দান করার নিয়মটা আগে থেকে ছিল, কিন্তু আমি যেটা বলতে চাচ্ছি যে আমি সেই অর্থেই বলছি। বাধ্যতামূলক যে দিতে হবে এরকম কোনো কিছু আছে কিনা। মানে এখন দান তো সবাই করতে পারে, দান কিন্তু ম্যান্ডেটরি না। আমি যে আমার অনেক পদের সম্পদ থাকতে পারে, আমি চাইলে দিলাম, না চাইলে দিলাম না, সেটা সম্পূর্ণ আমার ব্যাপার। আমার আমার ধর্মে হয়তো বলা আছে দিলে ভালো, না দিলেও কোনো ক্ষতি নাই। এরকম এরকম অনেক ধর্মে থাকতে পারে, কিন্তু ইসলামের মতো যে এরকম বাধ্য করা হয়েছে এরকম কোথাও কি আছে সেটা জানা। মাত্র ভাই আমি একটা স্ক্রিন শেয়ার দিয়েছি। হ্যাঁ হ্যাঁ প্রাচীন রোমান সাম্রাজ্যে যে ট্যাক্স সিস্টেমটা ছিল, সেই ট্যাক্স সিস্টেমটা একটু দেখেন। ট্যাক্স ইন দ্য আর্লি ডেজ অফ রোমান রিপাবলিক, এখানে যে জিনিসটা বলা হচ্ছে, দ্য ট্যাক্স রেট আন্ডার নর্মাল সার্কামস্ট্যান্সেস ওয়াজ 1% and sometimes would climb up as high as 3% in situations such as war. The modest taxes were আচ্ছা এইখানে দেখেন, এই জায়গায় কিন্তু পরিষ্কারভাবে দেয়া আছে যে এটা মানে অবশ্যই দিতে হবে, এই ট্যাক্সটা অবশ্যই দিতে হবে। এটা হচ্ছে বিভিন্ন যখন রোমান সাম্রাজ্য গঠিত হয়েছে এবং যখন গ্রিক সাম্রাজ্য গঠিত হয়েছে, সমস্ত সাম্রাজ্যই এই সিস্টেমগুলো ছিল। এমনকি ব্যাবিলনিয়ান সভ্যতার ভিতরে আমরা দেখি যে একটা ট্যাক্সের সিস্টেম ছিল, যে ট্যাক্সের সিস্টেমটা ইসের ভিতরে দিতে হয়, মানে রাষ্ট্রকে দিতে হয়। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ইসলাম ধর্মের আবির্ভাবের ইমিডিয়েট আগে যে ধর্মটা এসছে, সেই ধর্মটা হচ্ছে খ্রিস্টান ধর্ম। খ্রিস্টান ধর্ম কিন্তু কোনো রাষ্ট্র ব্যবস্থা, সরাসরি কোনো রাষ্ট্র ব্যবস্থার কথা বলে না। যীশু খ্রিস্ট কিন্তু কোনো রাষ্ট্রপ্রধান ছিলেন না, মানে রাষ্ট্র কায়েম করেন নাই এবং রাষ্ট্রের সে রাজা হয়ে বসেন নাই বা সে রুল করে নাই। কিন্তু মুহাম্মদ কিন্তু রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছিল, পলিটিক্সের মানে ধর্মটাকে আসলে পলিটিক্যালি ব্যবহার করেছে। পলিটিক্যালি ব্যবহার করে সে রাষ্ট্র কায়েম করেছে, মানে রাষ্ট্র কায়েম করে নাই, মানে একটা শাসনতন্ত্র কায়েম করেছে। শাসনতন্ত্র যখন কায়েম করে তখন কিন্তু শাসনের সাথে সেই যে জিনিসটা সম্পূর্ণভাবে রিলেটেড, সেটা হচ্ছে ট্যাক্স কালেক্ট করা। সুতরাং জাকাতটা তো ইসলাম মানে করবে, সেটা তো অবশ্যম্ভাবী। যে জিনিসটা হযরত মুহাম্মদ দেখেছে অন্যান্য সাম্রাজ্যের ভিতরে যে সিস্টেমটা ছিল, সেও তার সাম্রাজ্যে সেই একই সিস্টেমটা করেছে। এই যে দেখেন, প্রাচীন রোমান সাম্রাজ্যে 1% ছিল নর্মাল সময় এবং 3% ছিল যুদ্ধকালীন সময়। মোহাম্মদ যেটা করেছে 2.5% করে দিয়েছে সেটাকে। এটা তো নতুন কিছু না তো। এখানে আর তাহলে যেহেতু আসিফ ভাইটা দেখিয়ে দিলেন, আমি তাহলে এবার যেই কথাটা আমি শুরুতেই বলি নেই, ইচ্ছে করেই বলি নেই, সেই কথাটা তাহলে এবার বলি। এই যে জাকাত দেওয়ার সিস্টেমটা, এটা শুরুতে বললে তখন মানে হয়তো কি, তখন হয়তো আপনি মনে করতেন যে আমি আলোচনাটা যেতে চাচ্ছি না, তাই এই অন্য একটা প্রসঙ্গ তুলছি, মানে আপনার কাছে এরকম মনে হতো, তাই আমি শুরুতে বলিনি, এখন বলি। সেটা হচ্ছে এই যে জাকাতের সিস্টেমটা, এটাকে যে আপনি বললেন ভালো একটা নিয়ম। আপনি জাকাতের 8টা খাত জানেন ভাই? কারা কারা জাকাত পেতে পারে? অব্লিগেটরি যেটা জাকাত, মানে আমি দানের কথা বলছি না, অব্লিগেটরি যেটা, তাই না? জাকাত মানে অব্লিগেটরি, বাধ্যতামূলক। আপনিও বলেছেন বাধ্যতামূলক এই দানটা। 8টা খাত, 8টা কারা কারা পেতে পারে নাম বলতে হবে না, জাস্ট 8টা যে খাত আছে এটা অন্তত জানেন কিনা? জি, আমি 8টা ক্যাটাগরি এটা আছে এটা জানি, এবং পড়েছি, কোথাও পড়েছি। করেছেন না? আচ্ছা, তাহলে তো আপনার মনে থাকার কথা। একটা ক্ষেত্র, সেটা হচ্ছে ইসলামের দিকে আকর্ষণ করা, বা ইসলামের দিকে অলরেডি চলে এসেছে বা চলে আসবে আসবে অবস্থা, মানে ইসলাম কবুল করবে করবে অবস্থা, এই রকমের অমুসলিম ছাড়া অন্য কোনো অমুসলিম কি পেয়েছেন কোনো খাতে? আহ, বিষয়টার ব্যাপারে আমি খুব বেশি ডিটেল বলতে পারছি না, কারণ এই বিষয়ে আমি খুব একটা বেশি স্টাডি করি নাই। কারণ আমি দেখি ছোটবেলা থেকে দেখে আসছি, যেহেতু আমাদের বাবা মা হচ্ছে টাকাটা হচ্ছে ডিরেক্টলি ফকির মিষ্টি দিয়ে দিয়ে দিচ্ছে, আমি সেটা ছোটবেলা থেকে দেখে আসছি। বাট যে 8টা ক্যাটাগরি আছে সেটা ব্যাপারে আমি জানি, বাট আপনার মুখে এটা আমি ফার্স্ট শুনছি। এটা নিয়ে আমি যদি একটু স্টাডি করি, হ্যাঁ আমি তাহলে হয়তো আপনার সাথে এদিকে এগ্রি করতে পারি। আচ্ছা আচ্ছা আচ্ছা। আপনি ইনফ্যাক্ট এই যে আসিফ ভাই যেমন বললেন, আসিফ ভাই যেটা দেখালেন, ওইরকম কিন্তু ওদের বেলায় ক্রিশ্চিয়ানিটিতে ওদের সরকারি ভাবে নাই, কিন্তু ক্যানন ল আছে, আর ওইরকম কিছু ল আছে যেগুলোর আন্ডারে তারা নিতে পারতো মানুষের কাছে। কিন্তু সেইগুলোর মধ্যে অনেক
ধর্মে বা অনেক কিছুতে সবাইকে দেওয়া যেত ওই টাকাটা, কিন্তু এই জাকাতের বেলায় আমি একটু দেখাই, জাকাত অমুসলিম আমি একটু দেখাচ্ছি আপনাকে। আমি বাংলায় পেলাম না, ইংরেজিতে আমি দেখাই, তাহলে ইংরেজিতে আমি পড়েছিলাম এই জিনিসটা ইয়াতে, islamqa.info, এই ওয়েবসাইটটা তো সম্পর্কে তো আপনি কি অবগত আছেন জি জি, আমি আসাদ ভাই? নামটা শুনেছি এবং করেছি, ওয়েবসাইটের ভিতরেও পড়েছি অনেক। জাকা নন মুসলিম, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু জানতেন, আহ, আমি আপনাকে একটা দেখাচ্ছি। Is it permissible to give charity and zakat to non-Muslims? Yes, it is permissible to give charity, মানে যেটা ভলান্টারি, যেটা আর কি কেউ দিতেও পারে নাও দিতে পারে, যেটার জন্য কেউ কাউকে বাধ্য করতে পারে না আর কি। কেউ যদি না দেয় সেটাতে সে পাপী বা অন্যায়কারী হবে না, কোনো শাস্তি নাই, দিলে ভালো সেটা। টু নন মুসলিম ইন অর্ডার টু সফটেন দেয়ার হার্টস টুয়ার্ডস ইসলাম, ইসলামের দিকে আকর্ষণ করার জন্য নন মুসলিমদেরকে চ্যারিটি মানে দান করতে পারে, উইথ দ্য হোপ দ্যাট দে উইল বিকাম মুসলিম, তারা মুসলিম হবে এই আশায়। আগে বলে রাখি, এটা কিন্তু কোনো হাদিস না, এটা হচ্ছে মানে বক্তব্য, রুলিংটা আর কি জানাচ্ছে এটা। আবার কেউ যদি আবার মনে করে যে আমি এইটাকে রেফারেন্স হিসেবে দেখাচ্ছি, না, এটাকে রেফারেন্স হিসেবে দেখাচ্ছি না, বক্তব্যটা কি সেটা দেখাচ্ছি ইসলামের পক্ষের লোকদের মুখে, আমি বললে তো সেটা মানবেন না, এই জন্য আর কি। ওয়েদার ইট ইজ জাকাত অর ভলান্টারি চ্যারিটি, যেটাই হোক না কেন নন মুসলিমদেরকে শুধুমাত্র ইসলামের দিকে আকর্ষণ করার জন্য দেওয়া যাবে। এরপরে বলছে উইথ রিগার্ড টু আদার পারপাস ইট ইজ পারমিসেবল টু গিভ দেম ভলান্টারি চ্যারিটি, হ্যাঁ অন্য ক্ষেত্রে ভলান্টারি চ্যারিটিতে দেওয়া যাবে, এই ইসলামের প্রতি আকর্ষণ ছাড়াও এমনিতেও দেওয়া যাবে। একটা হিন্দু আপনার বন্ধু আছে, তাকে দিলেন, যদিও হিন্দু বন্ধু থাকাটা কন্ট্রোভার্সিয়াল ইসলামের ক্ষেত্রে, তারপরও ধরে নিলাম আছে, তাকে আপনি দিলেন। বাট ইট ইজ নট পারমিসিবল টু গিভ দেম জাকা বিকজ আল্লাহ সেইস, Allah does not forbid you to deal justly and kindly with those who fought not against you on account of religion, যারা তোমাদের বিরুদ্ধে ধর্মযুদ্ধে লিপ্ত নয় তাদেরকে দান খয়রাত করতে আল্লাহ তোমাদেরকে নিষেধ করেন না, নর ড্রোভ ইউ আউট অফ ইউর হোমস, বা যারা তোমাদেরকে তোমাদের গৃহ হতে ত্যাগ উচ্ছেদ করেছে তাদেরকে। ভেরিলি আল্লাহ লাভস দোজ হু ডিল উইথ ইকুইটি, মানে যারা তোমাদের সাথে ধর্মযুদ্ধে নাই তাদেরকে করতে নিষেধ করেন না, মানে তার মানে যারা আছে তাদেরকে নিষেধ করেন। তারা কারা? তারা হচ্ছে এই যে নন মুসলিমরা। উইথ রিগার্ড টু জাকাত, it is not permissible for a kafir unless he is one whose heart is to be softened towards Islam, শুধুমাত্র কাফিরদের ক্ষেত্রে যদি তার হৃদয়টা নরম হয়ে যায় ইসলামের প্রতি, মানে দ্বীনের প্রতি আকৃষ্ট হচ্ছে এরকম কলবের অধিকারী যদি কেউ হয়, তখন তাকে দেওয়া যাবে। বিকজ আল্লাহ মেনশনস among those who are entitled to zakat and to attract the hearts of of those who have been inclined toward Islam. at-Tawbah, মানে মানুষের এই যে সূরা তওবার 60 নম্বর আয়াতে বলেই দিচ্ছে যে মানুষের হৃদয়কে ইসলামের দিকে আকৃষ্ট করতে হচ্ছে জাকাতের ব্যাপারটা চলে আসছে। এটা উসাইমিনের ফতোয়া ইনফ্যাক্ট। আচ্ছা, এখন আমি আপনাকে বলি জাকাতের যে 8টা খাত আছে প্রত্যেকটাই শুধুমাত্র মুসলিমদের বেলায় প্রযোজ্য, অমুসলিমদের বেলায় একমাত্র এই যে এইটাই, যেটা হচ্ছে ইসলামের দিকে আকর্ষণ করা। আসিফ ভাই বোধহয় রেফারেন্স দেখাতে চাচ্ছেন কিছু একটা। হ্যাঁ মাতুর ভাই, আমি একটু এই যে সূরা তওবার ইবনে কাসিরের তাফসীর থেকে একটু পড়ে শোনাতে চাই এই বিষয়টা। এটা হচ্ছে ইবনে কাসিরের তাফসীর, আপনারা একটু বের করে দেখতে পারেন, আমি আপনাদেরকে দিয়ে দিচ্ছি ইবনে কাসিরের তাফসীরের কত খণ্ড সেটা বলে দিচ্ছি। ইবনে কাসিরের 4র্থ খণ্ড, ইসলামিক ফাউন্ডেশন 4র্থ খণ্ড, পৃষ্ঠা 626, 27, 28, 626, 627, 628, 627 পৃষ্ঠা যেটা বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাফওয়ান ইবনে উমাইয়াকে হুনায়নের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মালের একটি অংশ দান করিয়াছিলেন। এই যে দান করিয়াছিলেন, যে মুশরিক অবস্থায় কিন্তু সে যুদ্ধে অংশগ্রহণ করেছিল, এই জন্য একটা অংশ দান করেছিলেন। এখন দেখি আমরা যে এটা মানে এটার দান করাটার কারণটা কি।
নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে হুনায়নের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মালের একটি অংশ দান করিয়াছিলেন। তিনি সে সময় আমাকে উক্ত মাল দান করিয়াছিলেন। সে সময় আমার নিকট তিনি ছিলেন বিদিষ্টতম ব্যক্তি। নবী করিম আমাকে পুনর পুনর অর্থদান করিতে লাগিলেন। ফলে উহার ফলে একসময় তিনি আমার নিকট প্রিয়তম ব্যক্তি হইয়া গেলেন। আরেক প্রকার হইতেছে এরূপ দুর্বল ইমানের মুসলমান, যাহাদিগকে মাল দান করিলে তাহাদের ইমান তাহাদের ইসলামের উৎকৃষ্ট হইবে এবং তাহাদের ইমান মজবুত হইবে বলে আশা করা যায়। নিচে আরো পড়ি, কোনরূপ শাস্তি না দিয়ে ছাড়িয়ে দিয়েছেন নেতৃবর্গকে, হুমায়ুনের যুদ্ধে একটি বিরাট অংশ দান করিয়াছিলেন। ব্লা ব্লা ব্লা। নিচে দেখেন, আবু সাইদ খুদরি হইতে বুখারী শরীফ এবং মুসলিম শরীফে বর্ণিত রহিয়াছে, একদা আলী ইয়ামান হইতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এক খণ্ড স্বর্ণ, যাহার সহিত উহার খনির মাটি মিশ্রিত ছিল, পাঠাইলেন। নবী করিম উহাকে 4 জনের মধ্যে বন্টন করিয়া দিলেন, আকরা ও উইয়াইনা, আকলামা এবং জায়েদ। নবী করিম বললেন, আমি তাহাদিগকে সৎকার মাল দান করিয়া তাহাদের অন্তরে ইসলামের প্রতি অধিকতর মহব্বত সৃষ্টি করিতে চেষ্টা করিতেছি। মানে টাকা দিয়ে ইসলামের প্রতি মহব্বত সৃষ্টি করার চেষ্টা করছেন, মানে অর্থ সম্পদ দিয়ে নবী করিম ইসলামের প্রতি মহব্বত সৃষ্টি করার চেষ্টা করছিলেন। মানে ঘুষ, আমরা যেটা সাধারণত আমরা বাংলাদেশের সমাজে যেটাকে ঘুষ বলি, টাকা দিয়ে, মানে ধরেন আওয়ামী লীগে যোগ দিলে আওয়ামী লীগের একজন লিডার টাকা দিল কিছু বিএনপি কর্মীকে বা কিছু জামাতের কর্মীকে, টাকা দিয়ে বলল যে আমরা আওয়ামী লীগের প্রতি অধিকতর মহব্বত সৃষ্টি করিতে চেষ্টা করিতেছি। হ্যাঁ, নিচে কি বলা আছে দেখেন, আবার কখনো কখনো কোনো ব্যক্তিকে এই উদ্দেশ্যে সৎকার মাল দান করা হয় যে উহার ফলে তাহার ন্যায় অপরাপর ব্যক্তি ইসলামের প্রতি আকৃষ্ট হইয়া মুসলমান হইবে। মানে টাকার গন্ধ পাইলে অন্য ব্যক্তিরাও যেন ইসলামের প্রতি আকৃষ্ট হইয়া মুসলমান হয়, সেই জন্য সৎকার মাল দান করা হয়। তারপরে যে জিনিসটা বলা হয়,